হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ঝটপট ডিম ভাজি করতেছি, এরপরে শাক রান্না করব। তো এই যে আমার ডিম ভাজি রেডি। আজকে একদম লং ভিডিও করব না, ভিডিওটা একদম ছোট হবে, তোমরা দেখতে থাকো। তো এই যে আমি এখানে ডাল ধুয়ে সুন্দর করে ভিজিয়ে চুলায় নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো। তো এরপরে আমি সেদ্ধ হওয়ার পালা ডালগুলা। এই যে আমি এখানে শাক নিয়ে নিয়েছি, এই যে দেখেন। এখন ডালগুলা সিদ্ধ হয়ে শাকগুলা দিয়ে দিব। দেখেন আমার ডালগুলা কীভাবে সিদ্ধ হয়েছে, একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে আমার ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মসুরের ডাল। এরপর আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব ডালের সাথে, মানে সেদ্ধ করে নেব আর কি। এখানে কিন্তু আমি এখনও তেল, তারপর রসুন, পেঁয়াজ কুচি এগুলো কিচ্ছু দিই না, এগুলো কিন্তু আমি লাস্টে দিব। শাকটা আগে সেদ্ধ হয়ে যাক। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ শাকের ঝোল খাওয়া ভালো, এই জন্য আমি ঝোল দিব। এটা ঝোল রান্না করা যায়, শাকটা ভাজিও করা যায়। তো এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন ওয়েট করব। এই যে আমার শাকটা রান্না শেষ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে টিয়া ইউটিউব চ্যানেলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। অবশ্যই আমার পাশে থাকবে। এই যে আমি এখন তেলটা গরম করে নিচ্ছি। এটাতে আমি কিন্তু ডিম ভাজি করছি। এখন আবার একটু তেল দিব, হাঁড়িটা গরম হয়ে গেলে। তো এই যে দিয়ে দিলাম। এরপরে আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিব। এই তো রসুন দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলো একদম ভাজা ভাজা করে ফেলবো। তো শাকটা বাগার দিব আর কি। আমার তো শাকটা রান্না শেষ। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো এরকম করে রান্না। আমার রান্না একদম খুব সহজে মানে করি। এই যে আমার শাকটা এখন বাগার দিয়ে দিচ্ছি। তো এই যে আমার রান্না শেষ, কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।